শিবলিঙ্গেরই পুরো পরিক্রমা করা হয় না, কিন্তু কেন জানেন? শাস্ত্রতে বলা হয়েছে পরিক্রমা করার সময় প্রতি পদক্ষেপে পাপের বিনাশ হয়। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে শিবলিঙ্গের পরিক্রমা কখনোই সম্পূর্ণ করা হয় না। পরিক্রমা করার সময় জলাধারীকে উল্লঙ্ঘন করা মানা আছে, কারণ শিবলিঙ্গকে শিব ও শক্তি দুটোরই প্রতীক মানা হয়। এর ফলে শিবলিঙ্গে সর্বদাই জল দেওয়া হয়। এই জল যে পথ দিয়ে প্রবাহিত হয় তাকে জলাধারী বলে। মনে করা হয় এই শিবলিঙ্গ এতটাই শক্তিশালী যে এতে চড়ানো জলের মধ্যে শিবলিঙ্গের কিছুটা শক্তি মিশে যায়। এর ফলে ওই জলে এতটাই শক্তি মিশে থাকে যে যদি এই জলকে উল্লঙ্ঘন করার চেষ্টা করে তাহলে জলের উপর দিয়ে পেরোনোর সময় ওই শক্তি তার পায়ের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। এর ফলে সেই ব্যক্তির শরীরে নানান সমস্যা দেখা দিতে পারে। তাই শাস্ত্রে জলাধারীকে উল্লঙ্ঘন করা ঘোর পাপ বলে মনে করা হয়।